দর্শক আসসালামু আলাইকুম, আমি আছি বরগুনার পাথরঘাটা থানায়। বরগুনা পাথরঘাটার পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেরার অভিযোগ উঠেছে। এই অভিযোগে পাথরঘাটা পৌর শহর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরিকুল ইসলাম সুজনকে পাথরঘাটা থানা পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। আমরা এই বিষয়টি আপনাদেরকে জানার চেষ্টা করবো। এখানে পাথরঘাটার বিভিন্ন লোকজন আছে, আসলে সুজন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আচ্ছা জসিম ভাই, এই যে সুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে কোরআন শরীফ ছিঁড়ে ফেলেছে, আসলে কি তথ্য আপনার কাছে আছে এবং কি জানেন এই বিষয়ে, সুজনের বিষয়ে? সুজনের ব্যাপারে বলতে গেলে আমি এখানে একটা কাজে আসছিলাম থানাতে, আমি এখানেই ছিলাম দাঁড়ানো। তা আমি দেখতেছি সুজনকে আমাদেরই যারা পরিচিত, সবাই পরিচিত, যারা সুজনকে ধরছে এবং সুজন আমরা সবাই পরিচিত। কিন্তু ব্যাপারটা হলো যে অভিযোগটা সুজনের নামে তোলা হয়েছে, এটা সত্যতা কতটুকু এখন পর্যন্ত আছে এটা আপনারা আরও গভীরভাবে পর্যালোচনা হয়তো বুঝতে পারবেন। কিন্তু অভিযোগটা আছে যে ও চিটছে, আবার ও বলতেছে যে আমি চেরবো, এটার মানে কি? আবার ও যে কোরআন শরীফ কিনছে এটারও আবার ও নিজ থেকেই স্বীকার করতেছে। এখন মূল ব্যাপারে এটা সেন্সিটিভ একটা জিনিস। আমরা যদি কথা বলি, এখানে জামাত তুমি কি শুনছো পবিত্র কোরআন শরীফকে হাত দেয়া যা আসলে ধর্ম গহিত কাজ এবং শরীয়ত বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করবো, আসলে কি জানা গেছে কোরআন শরীফ অবমাননা এবং ছিঁড়ার বিষয়ে? তো এইমাত্র আমি আসলাম এখানে, আর একটা ভাইয়ের মাধ্যমে জানলাম, যার প্রতিবেশী আর কি, যে যারা এখানে ধরে নিয়ে আসছে তাকে। তো কোরআন শরীফের যে এখানে অনেকেই বলতেছে যে ছেলেটার মেন্টালি সমস্যা, সে যদি মেন্টালি সমস্যাই হয়ে থাকে সে একটা গীতার পুস্তকের একটা পেজ ছিঁড়ে রাখতে পারতো, সে কোরআনের পেজ ছিঁড়ে কেন রাখলো? তাহলে সে যদি মেন্টালি প্রেশার হয় অন্য একটা বইয়ের পুস্তকের পেজ সে ছিঁড়ে রাখতে পারতো, কিন্তু সে এখানে ইসলাম ধর্মকে কেন অপমাননা করলো এবং কোরআনের পেজ কেন ছিঁড়ে রাখলো, এটা অবশ্যই একটা বোঝার বিষয়। এবং এটাকে নিয়ে যারা সাফাই গাইবে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই অবস্থান আমাদের থাকবে এবং এই যাকে গ্রেপ্তার করা হয়েছে অবশ্যই একে প্রপারলি শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যদি আমরা শুনছিলাম পাথরঘাটা ইসলামী আন্দোলনের একজনের আসলে তারা চাচ্ছে যে এখানে যদি সুজন, যিনি পাথরঘাটা পৌরসভার বাসিন্দা, আসলে ওরা প্রথমে জানতে পেরেছে এবং ওরা পাথরঘাটা শহর থানার পুলিশের কাছে নিয়ে আসছে। আসলে মূল ঘটনা কি ছিল, তোমার কি জানতে পেরেছিল? আমরা বাজারে বসা, তারপর শুনি ওখানে নাকি কোরআন শরীফ ছিঁড়ে ফেলাই, তারপর গেছি যাইয়া আমরা ওর ঘরের চারপাশে ঘুরে দিছি, দেখি মনে করেন অনেকগুলো ছিটানো আছে। তারপর পরে ওর ছাদে উঠছে, নিচে এক মহিলা ছিল, ওকে ছাদে আছে, তারপর ছাদে উঠছে ওরা জিজ্ঞেসি, ওকে আমি করিনি। তারপর ওরা মারতে নিয়ে আসছি। তারপর ওর আম্মু নিজে সাক্ষী দিয়েছে যে ও ছিঁড়ছে, আর কোরআন শরীফ পুরিয়া ইয়া করে ফেলাইছে, আর হেরা ওইটা রাইখে দিয়েছে, মনে করেন হেরা সাক্ষী দিতে পারবে। আমরা শুনছিলাম যে করোনা অবমান ঘটা, আমরা যাবো সরেজমিনে গিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে মূল বিষয়টি কী ছিল। সেখানে ওর মা রয়েছে। জানিয়ে রাখি পাথরঘাটা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি মোবাইলে কিছুটা ভিডিও নিয়েছিলাম যখন থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। আমি যদি আপনাদেরকে সেই ভিডিও ক্লিপস থেকে দেখাতে চেষ্টা করি, আমি একটু মোবাইলের ব্রাইটনেসটাও বাড়িয়ে দিতে হবে, আপনাদেরকে দেখাবো। আসলে আপনি অনেকেই জানতে চাবেন কোন কাকে ধরেছে। মূলত এখানে দেখতে পাচ্ছেন মূল থানা পুলিশ তাকে উদ্ধার করতেছে। যাকে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিপে সুজন, পাথরঘাটার খায়রুল মাস্টার সাহেবের মরহুম খায়রুল মাস্টার সাহেবের ছেলে। মূলত ওর বিরুদ্ধে কোরআন ছিঁড়ার অভিযোগ উঠেছে। আমরা এখানে তাদের বাসায় যাব, বাসায় গিয়ে জানতে চেষ্টা করব আসলে মূল বিষয়টি কী ছিল। এখানে তার বাসার মা রয়েছে, তার ভাইরাও রয়েছে, 2 ভাই রয়েছে। আমরা তাদের মাধ্যমে আপনাদেরকে জানাবো আসলে মূল বিষয়টি কী ছিল। আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। তো তাকে সে বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। তো আমরা সেখান থেকে সরাসরি দেখাচ্ছি এবং সেখানে কিন্তু সেই বিষয়টি শোনার পর পাথরঘাটার যারা রয়েছে তারা কিন্তু বিষয়টি নিয়ে একেবারেই ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং ক্ষুব্ধ হয়ে ওঠার পরপরই কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা আস্তে আস্তে ভিড় করতে শুরু করেছে। তারা কিন্তু বলতেছে যে তার বিচার কিন্তু করলে দ্রুত করতে হবে, না করলে তারা আইন হাতে তুলে নেবে, এমন কিন্তু অবস্থান তাদেরকে জানিয়েছে। পাথরঘাটাতে থানার ওসি রয়েছে, তাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাকে দ্রুত বিচার করার জন্য, না হলে কিন্তু আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। আমরা শুনছিলাম। তো আমরা যাচ্ছি সেই যে যুবক রয়েছে সুজন, তার বাড়ি পাথরঘাটা পৌর শহরের 3 নং ওয়ার্ডে, সেখানে আমরা যাচ্ছি। মূলত এই যে হল রুটটির নাম, এই
মানসিকভাবে আসলে অসুস্থ রয়েছে। তো যারা এখানকার যারা ইসলামিক দলের যারা বারো বারো নেতৃবৃন্দরা রয়েছেন তাদের বাসা কোন তো তারা যেটি বলছেন যে তার মানসিকভাবে রোগী হলেও অন্য একটি বইয়ের উপর সেটি দেখাতে পারতো, সেটি কোরআন কেন, আসলে কোরআনের উপরে এত ক্ষুব্ধ কেন, সেই বিষয়টা জানার জন্য তার বাড়ি পর্যন্ত আসলে আমরা এসেছি। অবশ্যই আপনাদেরকে জানাবো। আমরা এসেছি সুজনের বাড়িতে, আমরা এই জাহানারা মঞ্জিল এইটি হলো তার বাড়ি। এখন আমরা ভিতরে ঢুকছি, আপনাদেরকে দেখাবো যে আমরা যে জানতে পেরেছি যে সে বিভিন্ন স্থানীয় কোরআনের ছিঁড়ে বিভিন্ন জায়গায় টুকরা ফেলিয়ে রেখেছে। তো সেটা আমরা আপনাদেরকে দেখাবো এই লাইভের মাধ্যমে। এই সুজন তার বাড়ি হলো এটি। আমরা এটির তাদের পিছনের সেফটি ট্যাঙ্কি বা বিভিন্ন স্থানে কিন্তু কোরআনের ছিঁড়ে টুকরা ফালানোর কিন্তু অভিযোগ রয়েছে। আমরা সেই ভিত্তিতেই কিন্তু আমরা আগাচ্ছি, আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো। চক্রান্ত রয়েছে এখানে কোরআন শরীফের পাতা আসলে আমরা দেখছি, একটি কিন্তু কোরআনের পাতার একটি যে অংশ কিন্তু টুকরো অংশ কিন্তু আমরা পেয়েছি আসার পরই। কোরআন শরীফের একটি টুকরো দেখা যাচ্ছে। এখানে কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু কোরআনের পাতা ছেঁড়ার কিন্তু টুকরোর কিন্তু অভিযোগ ছিল, কিন্তু সেগুলো হয়তো বা এখানে যারা উৎসব জনতা ছিল তারা সেটিকে সংরক্ষণ করে তা সুজনের সাথে সাথে নিয়ে গেছে। এমনটি আমরা এখানে আসার পরে কিন্তু একটি টুকরো এখানে পেয়েছি। তো সে মূলত এই যে তিনতলা বিল্ডিং রয়েছে, তিনতলার যে ছাদ রয়েছে সেই ছাদের উপরে বসেই নাকি গাঁজা সেবন করছিল এবং পাশাপাশি যে কোরআন শরীফ সিঁড়ি সিঁড়ি আসলে নিচে ফেলছিল। কালকে থেকে কিন্তু কালকে পাথরঘাটার যে নুরিয়া লাইব্রেরি তাওহীদের কাছ থেকেই কিন্তু এই কোরআন গুলো সাহায্যে কোরআন শরীফ সে কিনেছিল বলে অভিযোগ রয়েছে। সে যখন কোরআন কিনে বাসার দিকে আসছিল তখন থেকেই কিন্তু কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে কিন্তু রাস্তায় ফালানোর কিন্তু অভিযোগ ছিল। তো এখানের স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে সে কিন্তু বিভিন্ন নেশাদ্রব্য কিন্তু তিনি সেবন করে থাকেন, এই জন্য হতে পারে সে কিন্তু মানসিকভাবেও কিন্তু বিকারগ্রস্ত, এই দিক থেকেও করতে পারে কিনা এমনটিও কিন্তু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা তাদের শিয়ারি থেকে এখন যাচ্ছি উপরে, তাদের ছাদের উপরে যেহেতু কোরআনের অংশ রয়েছে নাকি এমন একটু অভিযোগ আছে, আমরা উপরেও আপনাদেরকে দেখাবো। আমরা কি হয়েছে বিষয়টা একটু বলবেন? তো তার মার কাছ থেকে আমরা শুনবো। অনেকদিন হইতে একটু বেতাল হয়ে গেছে, ওর মাথাটা ঠিক নাই। এবার ওই ঘরের মালামাল জিনিস সব ভাঙচুর করে, রাগ উঠলি আর রাগ বেশি, ওর রাগ বেশি, রাগ ওই তার এবার ঘরেরটা তো ভাঙচুর শেষ, আমার সাথে খারাপ ব্যবহার করে। তারপরে আমার যে কাণ্ড করছে কোরআনের উপর ক্ষুব্ধ কেন? এই যে ওর সাথে মনে হয় কিছু এটা না তুমি রাখি তো আমার ক্লাসমেট ও যাবে হইতে ওর সমস্ত, কিন্তু মনে মনে ওর সাথে জিন বুতাইছে, ওই ভূতেরা ইয়ে করায় ওরা। কোন শত্রুতা আছে কিনা, শত্রুতা নিয়ে ইনকাম দিতে পারে কিনা এমন কিছু মনে করেন? কেউ শত্রু কেউ আর ই করে নাকি? মূলত ও কি শেষে কোরআন শরীফ দেখছেন আপনারা? আমরা দেখি না করছে আর না দেখলে ও করছে। আপনার চাওয়া কি আছে সেক্ষেত্রে?
কোরআনের অংশগুলো কিন্তু ছাদ থেকে কুড়িয়ে আনা হয়েছে, টকিয়ে আনা হয়েছে, এগুলো কিন্তু সে উপরে বসে ছিঁড়েছে, এটা কিন্তু তার পরিবারের লোকেরাই কিন্তু বলছে। তো তার মায়ের অভিযোগ আমরা শোনালাম আপনাদেরকে। তার মায়ের অভিযোগ, সে দীর্ঘদিন ধরেই কিন্তু বাসায় ভাঙচুর সহ কিন্তু বিভিন্নই করে, সে মেন্টালি কিন্তু অনেকটা ঠিক অনেকদিন ধরেই, তো সেই থেকেও সে করতে পারে এবং তার সাথে হয়তো বা কোনো জিন ভূত এর কোনো আসর থাকতে পারে বলেও কিন্তু তার পরিবারের, তার যে মা তিনি কিন্তু জানিয়েছেন আমাদেরকে। গ্রামীণ ব্যাংকের পাশে এই পরিবারটি ধার্মিক পরিবার, পরিবারগুলোর মধ্যে অন্যতম পরিবার। আমার সামনে যিনি রয়েছেন তিনি আমার শিক্ষিকা বটে, তবে তিনি পাথরঘাটা মডেল স্কুলের জাহানারা ম্যাডাম নামে যিনি পরিচিত ছিল, সেই জাহানারা ম্যাডাম আমারও শিক্ষিকা। তিনি, তার ছেলে মূলত আমার সাথে আমার ক্লাসমেট ছিল। আমরা যখন একসাথে পড়তাম, তিনি কোরআন তেলাওয়াতে প্রথম স্থান অধিকার করেছে আমার সাথে বিজয়ী হয়ে। আমিও সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলাম, আমি সেকেন্ড হয়েছিলাম, সে ফার্স্ট হয়েছিল। সেই ছেলেই আজকের এই কোরআন শরীফটি পুড়িয়েছে এবং ছিঁড়েছে। তবে আমরা জানবো তার মায়ের কাছ থেকে আসলে কি কারণে সেই কোরআন শরীফগুলো যেখানে দেখতে পাচ্ছেন, এই কোরআন শরীফগুলোই তিনি পুড়িয়ে ফেলেছেন, পাশাপাশি ছিঁড়ে ফেলেছেন। আমরা কথা বলতে সুজনের সাথে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তার মায়ের কাছ থেকে জানবো আসলে কি ছিল বিষয়টা, একটু যদি বলবেন। আপনার ছেলে হঠাৎ করে কেন কোরআন শরীফের বিরুদ্ধে জি জি, আমরা উপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। উপরে যে ছাদটিতে সে বিভিন্ন সময় নেশা সহ বিভিন্ন যে কর্মকাণ্ড করে থাকে, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা সরাসরি। সেখান থেকে আপনাদেরকে দেখাবো পাথরঘাটা নিউজ লাইভের মাধ্যমে। এই কিন্তু তাদের ছাদটি, এই হলো তৃতীয় ফ্লোর। এখানে আপনাদেরকে দেখাবো যে এখানে কোনো অংশ আছে কিনা। এখানে আসার পরেই কিন্তু আমরা এখানে একটি বড় অংশ পেয়েছি কোরআনের। এই কিন্তু কোরআনগুলো কিন্তু এখানে বসেই ছিঁড়েছে, এই তার একটা অংশ কিন্তু আসার পরেই আমরা পেয়েছি। আলামত হিসেবে তো একদম উপরের ছাদে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেখানেও আমরা দেখানোর চেষ্টা করবো যে সেখানে কোনো কোরআনের অংশ আছে কি না। এখানে বসি কিন্তু হয়তো বা কোরআন এখানেই পুরানো হয়েছে। এই যে কোরআনের অংশগুলো, এই যে লেখাগুলো দেখা যাচ্ছে, এই যে কোরআনের অংশটা এখানেই বসেই পুরানো হয়েছে। অনেকগুলো কিন্তু কোরআনের পাতা এখানে বসে পুরানো হয়েছে। এই হলো কোরআনের এই পুরাইছে, এই যেগুলো এই পুরাইছে, এইগুলো এই কোরআন। দেখতে পাচ্ছেন সেই যে সুজন যুবক, কিন্তু এই যে তাদের উপরে প্রাণ এভাবেই কিন্তু পুড়িয়ে হয়েছে। ধার্মিক পরিবারের ছেলে, সে কিন্তু কোরআন প্রতিযোগিতা একবার কিন্তু পাথরঘাটা মডেল থেকে কিন্তু ফার্স্ট পুরস্কার অর্জন করেছিল। তার এমন কর্মকাণ্ডতে কিন্তু অনেকেই কিন্তু অনেকটা বিচলিত হয়েছে যে তার দ্বারা কেন এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত হলো। কিন্তু তার পরিবারের তার মমতাময়ী মা কিন্তু আমাদেরকে যা জানিয়েছেন যে তার ছেলে দীর্ঘ বছর ধরেই কিন্তু মানসিকভাবে কিন্তু অসুস্থ। তাকে কিন্তু সে কিন্তু নেশাগ্রস্ত থাকার কারণে তাকে কিন্তু 2 বার রিহাবেও দেওয়া হয়েছিল। কিন্তু রিহাব থেকে আসার পরে কিছুদিন ভালো থাকলেও পরবর্তীতে কিন্তু আবার সেই সমস্যাটা তার দেখা দেয়। সেই মানসিক সমস্যা থেকেই হয়তোবা এগুলো করেছে বলে কিন্তু তার মা জানিয়েছেন। তো যারা এতক্ষণ পাথরঘাটা লাইভে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই লাইভ শেষ করছি। আবার যে কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।